লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের একটি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে, যেটার নাম হচ্ছে এক্সপেন্স ট্র্যাকার সিস্টেম, এবং যেটা আমরা পাইথনের ফাংশন ইউজ করে তৈরি করব। সো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথমে আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। সো আমি এখানে পাইথন ফাইলের নাম দিয়ে দিচ্ছি ফাংশন প্রজেক্ট 2। সো নাম দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা কমেন্ট করে নিব আমাদের প্রজেক্টের নামটা। সো এখানে দিয়ে দিচ্ছি রিয়েল ওয়ার্ল্ড এক্সপেন্স ট্র্যাকার। এখন আমরা এক্সপেন্স ট্র্যাকারের জন্য প্রথম যেই ফাংশনটা ক্রিয়েট করব তার নাম হচ্ছে অ্যাড এক্সপেন্স। সো ফাংশনের নামটা দেয়া হয়ে গেলে আমরা এটার মধ্যে একটা প্যারামিটার পাস করে দিচ্ছি এক্সপেন্সেস। এখন প্রথমেই আমরা কি নিব, এক্সপেন্সটার নাম ইনপুট নিব ইউজারের থেকে। সো নেম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইউজার ইনপুট নিয়ে নিলাম এন্টার এক্সপেন্স নেম, এবং সেকেন্ডে আমরা ইউজারের এক্সপেন্সের অ্যামাউন্টটা নিব, যে কত টাকা সে এক্সপেন্স করেছে। সো এখানে অ্যামাউন্ট ইকুয়ালস টু দিয়ে দিচ্ছি এন্টার অ্যামাউন্ট, কিন্তু অ্যামাউন্টটা আমাদের নাম্বারে নিতে হবে, তাই আমরা এই ইনপুটটা ইন্টিজারের মধ্যে দিয়ে দিব যাতে করে এটা নাম্বারে কনভার্ট হয়ে যায়। এখন আমরা এখানে ইউজারের থেকে দুইটা জিনিস ইনপুট নিলাম, একটা হচ্ছে এক্সপেন্স নেম এবং একটা হচ্ছে অ্যামাউন্ট। এখন এই অ্যামাউন্টটা আমরা কি করব, এক্সপেন্সেস আমাদের যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাড করে দিব। সেটার জন্য আমরা এখানে অ্যাপেন্ড ইউজ করেছি। সো এক্সপেন্সেস ডট অ্যাপেন্ড এই লাইনটা কি করবে, আমাদের অ্যামাউন্টটা এক্সপেন্সেসের মধ্যে অ্যাড করে দিবে, এবং সবশেষে আমরা এখানে প্রিন্ট করে দিব এক্সপেন্সেস অ্যাডেড সাকসেসফুলি। এখন আমরা দ্বিতীয়ত আরেকটি ফাংশন ক্রিয়েট করব এক্সপেন্সগুলো দেখার জন্য। সো আমি এখানে এক্সপেন্সেস ভিউ এক্সপেন্সেস নামে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, যেই ফাংশনটার মাধ্যমে আমরা আমাদের এক্সপেন্সেসগুলো দেখতে পারবো। এখন এখানে আমরা লিখে দিব ইফ নট এক্সপেন্সেস। সো এটা কি করবে, এক্সপেন্সেস লিস্টার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা সেটা চেক করবে। সো এই লাইনটার মানে হচ্ছে এক্সপেন্সেসের মধ্যে কোনো ভ্যালু নেই। সো এটা যদি ট্রু হয়, মানে কোনো ভ্যালু না থাকে এক্সপেন্সেসে, তাহলে এখানে দেখাবে নো এক্সপেন্সেস ফাউন্ড, এবং যদি ভ্যালু থাকে মানে এলস, এখানে ভ্যালু থাকলে একটা ফর লুপ চলবে, এবং ফর আই এবং এক্সপেন্স দুইটা জিনিস এখানে পাস হবে, একটা হচ্ছে নাম্বার এবং একটা হচ্ছে ভ্যালু। এবং এখানে আমরা এনিউমারেট যেই বিল্ট ইন ফাংশনস আছে সেটা ইউজ করব, এবং এইটার কাজ হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে একটা নাম্বার যোগ করে দেয়। সো এখানে আসলে লুপটা চলবে এক্সপেন্সেসের মধ্যে, এর জন্য এক্সপেন্সেস কমা এখানে আমি স্টার্ট দিয়ে দিব 1, যাতে করে আমাদের কাউন্টটা 1 থেকে শুরু হয়, এবং এই প্রত্যেকটা নাম্বার এনিউমারেট ফাংশনটা অ্যাড করে দেয় প্রত্যেকটা ভ্যালুর সাথে। সো সবশেষে আমরা প্রিন্ট করব আই এবং এক্সপেন্স, মানে নাম্বারটা এবং ওই নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা। সো এখন আমরা নেক্সট ফাংশনে চলে যাব। নেক্সট ফাংশনের নাম হচ্ছে টোটাল এক্সপেন্স, এবং এই ফাংশনে আমরা টোটাল এক্সপেন্স কত সেইটার একটা সামারি দেখতে পারবো। সো এই ফাংশনে রিটার্ন করবে হচ্ছে সাম এক্সপেন্সেস, মানে টোটাল যেগুলো আছে আমাদের এক্সপেন্সেসে সেইটার সাম বা যোগফল। নেক্সট ফাংশনের নাম হচ্ছে এক্সপেন্স মেনু। সো আমরা গত প্রজেক্টে যেভাবে এটিএম সিস্টেমের জন্য মেনু ক্রিয়েট করেছিলাম, এটাও ঠিক সেমভাবেই করতে হবে। সো এখানে আমি নাম দিয়ে দিয়েছি এক্সপেন্স মেনু, এবং প্রথমে অ্যাড এক্সপেন্স এটাকে আমি কপি করে নিচ্ছি। 2 নম্বরে হচ্ছে আমরা কি ইউজ করব, ভিউ এক্সপেন্স, এবং 3 নম্বরে আমাদের হচ্ছে টোটাল এক্সপেন্স যেটা আছে সেটা আমরা দেখতে পারবো। সো আমি এখানে লিখে দিলাম টোটাল এক্সপেন্স, এবং সবশেষে আমরা দিয়ে দিব এক্সিট। সো 4-এ আমি দিয়ে দিচ্ছি এক্সিট। সো আমাদের মেনুটা ক্রিয়েট করা শেষ, এবং প্রত্যেকটা ফাংশনও মেনু অনুযায়ী ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এই ফাংশনটা যদি আমরা রান করি তাহলে দেখতে পারবেন যে কোনো আউটপুট দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের মেইন যেই লজিক সেটা অ্যাড করা হয় নাই। সো আমরা এখন এখানে এক্সপেন্সেস নামে একটা এমটি লিস্ট বা ফাঁকা লিস্ট ক্রিয়েট করব, যেটার মধ্যে আমাদের সকল এক্সপেন্সেসগুলো স্টোর হবে। সো আমি এখন এখানে একটা লুপ ক্রিয়েট করছি, হোয়াইল লুপ। এখন লুপটা যখন ট্রু হবে তখন এক্সপেন্সেস মেনুটা শো করবে, মানে এক্সপেন্সের মেনু যেটা আমরা ফাংশন ক্রিয়েট করেছি সেটা শো করবে, এবং এখানে চয়েসের একটা অপশন চলে আসবে যে এন্টার অ্যান অপশন, মানে এখানে আমাদের 4টা অপশন আছে, অ্যাড এক্সপেন্স, ভিউ এক্সপেন্স, টোটাল এক্সপেন্স এবং এক্সিট। এখান থেকে ইউজারকে একটা অপশন সিলেক্ট করতে বলা হবে, এবং এখান থেকে ইউজার যদি চয়েস ইকুয়ালস টু 1 মানে 1 নম্বর অপশনটা সিলেক্ট করে, তাহলে অ্যাড এক্সপেন্স যেই ফাংশনটা আছে সেটা কল হবে, এবং এটার মধ্যে আমরা এক্সপেন্সেসটা পাস করে দিব। সো নেক্সট যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কপি করে নিচ্ছি এটাকে আমি। সো প্রথমটা ছিল অ্যাড এক্সপেন্স, দ্বিতীয়টা হচ্ছে ভিউ এক্সপেন্স। সো চয়েস যদি 2 হয় তাহলে এখানে কি হবে, ভিউ এক্সপেন্স ফাংশনটা কল হবে।
সো আমি এখানে লিখে দিলাম ভিউ এক্সপেন্স এবং এটার মধ্যেও আমরা এক্সপেন্সেসটা পাস করে দিয়েছি। চয়েস যদি 3 হয় তাহলে কি হবে, এখান থেকে টোটাল এক্সপেন্স যেই ফাংশনটা আছে সেটা কল হবে। সো আমি এখানে টোটাল এক্সপেন্সটা দেখানোর জন্য একটা জিনিস প্রিন্ট করে দিব, সেটা হচ্ছে টোটাল এক্সপেন্স প্রথমে লেখা দেখাবে এবং এরপরে টোটাল এক্সপেন্স ফাংশনটা কল হবে, যেখানে আমরা নাম্বারটা দেখাবো যে আমাদের আসলে টোটাল এক্সপেন্সটা কত। সো এই ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের হচ্ছে এখানে 3টা কাজ করা শেষ। আমরা এখানে এল ইফ দিয়ে দিব অবশ্যই, না হলে এখানে ইরর চলে আসবে। এখন সবশেষে আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 নাম্বারটা। 4 নাম্বারে হচ্ছে আমাদের কি হবে, এক্সিট হবে। যদি কেউ 4 নাম্বারটা চুজ করে তাহলে এখানে আমাদের প্রিন্টে থ্যাংক ইউ দেখাবে। সো আমি এখানে দিয়ে দিলাম প্রিন্টের মধ্যে থ্যাঙ্কস এবং সবশেষে এলসের মধ্যে যদি এমন কোনো নাম্বার সিলেক্ট করে যেটা 1 থেকে 4-এর মধ্যে নেই তাহলে জাস্ট এখানে ইনভ্যালিড দেখাবে। সো আমাদের লজিকটা বিল্ড করা শেষ। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সপেন্সেসের যে মেনুটা সেটা। সো আমরা এখানে যদি অপশন 1 সিলেক্ট করি তাহলে এখানে এন্টার এক্সপেন্স নেম। সো এক্সপেন্সের নাম দিতে বলছে। সো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। সো আমি দিয়ে দিলাম বাইং ফুড। সো এখানে লিখে দিচ্ছি ফুড এবং এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এন্টার অ্যামাউন্ট। সো অ্যামাউন্ট আমি 1000 দিয়ে দিলাম এখানে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্সেস অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে। সো আমরা যদি এখন ভিউ এক্সপেন্সে মানে 2 নম্বর অপশন সিলেক্ট করে এক্সপেন্সটা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে 1000 দেখাচ্ছে। সো প্রথম এক্সপেন্স। এখন আপনারা এই প্রজেক্টটাকে চাইলে আরও মডিফাই করে একটা বেটার লেভেলে নিয়ে যেতে পারেন। সো সেটা অবশ্যই চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের ইরর হ্যান্ডলিং নিয়ে, আমরা কিভাবে ইররগুলো হ্যান্ডেল করতে পারি সেই সকল বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।